বিশাল বড় বড় রশি দিয়ে সাইয়েদনা ইব্রাহিমকে পেঁচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হলো। আগুন মুহূর্তে রশিগুলোরে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের একটা পশমও পুড়ায় না। ওই আগুনের মালিক কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বিপদ থেকে যিনি বাঁচিয়েছেন ওই আল্লাহ আজও আছে না নাই? ফেরাউনকে যে পানিতে ডুবালেন সে আল্লাহ আছে না নাই? আবু জাহেলকে দুনিয়া থেকে যে আল্লাহ নাস্তানাবুদ করেছেন ওই আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই? এজন্য আবু জাহেল, ফেরাউন, নমরুদ তাদের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। কথা বলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যেমনি ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, বর্তমান সময়েও সাইয়েদনা মুসা আলাইহিস সালামের ভূমিকা পালন করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমানের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী নয়, সবার একদিন শেষ আছে। চিল্লায় এখন ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক না? আমি নিজে ফেরাউনকে দেখেছি নিজ চোখে, চাক্ষুষ, সরাসরি। শুটকি মানুষ হয়ে পড়ে আছে। অনেকক্ষণ কথা কইলাম ফেরাউনের সাথে, কিন্তু সে কথা কয় না। কিন্তু সে, আমি কই কথা কয় না। আমি যাই বললাম, হ্যাঁ ফেরাউন, হোয়াটস আপ ম্যান, কেমন আছো তুমি? তুমি নাকি মুসা আলাইহিস সালামরে দাওয়াত দিয়েছো? কোনো কথা কয় না। ওর কথা বলার শক্তিটাও কেড়ে নিল কে? আমি কোরআনের আয়াতে কতবার ফেরাউন করলাম, আর নিজ চোখে ফেরাউনকে দেখে আমার বিশ্বাসই হয় না এটাই নাকি ফেরাউন। শুটকি মানুষ, কোনো আওয়াজ নাই, ওর আওয়াজ করার ক্ষমতাও কেড়ে নিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলী থেকে মুক্তি দিল কে? চিল্লায় বলেন কে? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, নবী ইব্রাহিমের মতন ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরতে ফুল বাগান। ঠিক কিনা? আগুনের কুণ্ডলীরে ফুল বাগান বানাই দিল কে? কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন আগুন ইব্রাহিমের জন্য শান্তির গুলবাগিচা হয়ে যাক, জান্নাতের গুলবাগিচা হয়ে গেল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মুক্ত হয়ে গেলেন। এবার আল্লাহ বললেন, নমরুদ এবার আমার খেলা শুরু। তুই অনেক খেলা দেখাইলি, এবার আমি আল্লাহর খেলা শুরু। আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ কি দেয় কি দেয় না? আল্লাহ সব সময় ধরে না, ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ। এবার আল্লাহ বলে, নমরুদ করে মারার জন্য আমার জিন লাগবে না, ফেরেশতা লাগবে না, তলোয়ার লাগবে না, কামান লাগবে না, তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। আল বাউদাতু জুনদুম মিন জুনুদুল্লাহ। এই যে মশা, এটা আল্লাহর সৈনিক। কথা বলেন, মশা কার সৈনিক? মশা কাউরে ভয় পায়? কথা কন। মশা হুজুরেও কামড়ায়, পুলিশরেও কামড়ায়। কথা কন। আজারিরে মশা কামড়ায় না? যে পুলিশ মানুষরে দৌড়ায় ওই মশা পুলিশে দৌড়ায়। কথা কন। আহা, কি সৈনিক আল্লাহ, কি পাওয়ার দিয়ে দিল। ল্যাংরা মশা একটা এসে নাক দিয়ে ঢুকে গেছে, ঢুকে কুটকুট করে মাথার মধ্যে কামড় মারে। অমিয়া শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে আমরা ঘুমাই, মশা যদি প্যান 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 করে কেমন লাগে? খুব ভালো লাগে না? তো প্যান প্যানের আওয়াজই সহ্য হয় না। আর নমরুদের নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে কামড়ায়, ওর কেমন লাগে? কিন্তু মশা তো বের হয় না। ও মশা বের করার জন্য মাথায় আঘাত করতে শুরু করলো। এই মশা ঢুকছে কার অর্ডারে? এটা যদি বের করা লাগে অর্ডার লাগবে কার? নমরুদ আর পারে না, এবার মাথার মধ্যে আঘাত করতে শুরু করেছে। নিজের মাথায় নিজে কিল মারে, ঘুষি মারে, আর ড্যান্স দেওয়া শুরু করছে। আই এম এ ডিস্কো ড্যান্সার। আছে না নাই? এতদিন সে বাবেল নগরে যে দাবি করতো আমি খোদা, কি দাবি করতো? এখন খোদা কি করে? হ্যাঁ, খোদার ড্যান্স দিচ্ছে। নিজের কপালে নিজে ঘুষি মারে, বেরোয় না, বেরোয় না। অসহ্য জ্বালা। মশা কিছুক্ষণ থামে, নমরুদে থামে। মশা আবার কামড়ায়, নমরুদের ড্যান্সও শুরু হয়। নমরুদ বলে, আমি আর পারি না। আশেপাশে কর্মচারী খাদেম খুদ্দাম যারা আছে, তোরাও মার। খাদেম খুদ্দামরা মনে মনে কাজীবন আম করে মারছোস, এই সুযোগে আমরা তোরে মেরে নেই। ইচ্ছে মতো কিল ঘুষি সবাই মারতে শুরু করলো, কিন্তু মশা বেরোয় না। এটা কার অর্ডারে বেরোবে? নমরুদ কয়, এবার আমার জুতা মার। কি মার? আমরা পরি প্লাস্টিকের জুতা, চামড়ার জুতা। আগে কালের লোকেরা ওরা পড়তো খরমের জুতা। কি দিয়ে বানায়? হ্যাঁ, কাঠ। এবার কাঠের জুতা বের করে ইচ্ছে মতো মাথার মধ্যে মারতে শুরু। কাঠের জুতা দিয়ে পিটাতে পিটাতে নমরুদকে জমিনে শুইয়ে ফেলেছে। মাথাটা ছিটকে ছিটকে রক্তাক্ত হয়ে 2-3 ভাগ হয়ে রক্তাক্ত হয়ে দুনিয়া থেকে নমরুদ শেষ। আর আল্লাহর পাঠানো ওই বাউদা ল্যাংড়া মশা মুহূর্তে নাক থেকে বের হয়ে শূন্যে উড়াল মেরেছে। চিল্লায় বলেন ঠিক কিনা?
আল্লাহর ওই রকম শক্তি আজও আছে না নাই? আল্লাহ চাইলে মুহূর্তে যে কোনো জালেমকে নমরুদের মতো করে শেষ করে দিতে পারে কি পারে না? ফেরাউনের মতো শেষ করে দিতে আল্লাহর 1 সেকেন্ডও লাগে? এজন্য ক্ষমতা একজনের, চিল্লায় বলেন তিনি কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের মডেল। কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকা আমাদের মডেল নয়, কবিরা আমাদের মডেল নয়, আমাদের মডেল হচ্ছে নবীরা। চিল্লায় বলেন ঠিক কিনা? 1 নম্বর শিক্ষা ওনার জীবনী থেকে। শিক্ষা নাম্বার 1, আল জিহাদু দিদ্দা শিরক। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি শিরকের বিরুদ্ধে জিহাদ করেছে, আমরা ওনার সন্তান হিসেবে শিরকের বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? উনি যেমনি সত্য অন্বেষণ করেছে, সত্য খুঁজতে খুঁজতে যে মহাসত্যরে পেয়েছে, আমাদেরকে এরকম হক সত্যকে তালাশ করতে হবে। রাজি আছেন? হকটা যদি আমার মতের বিরুদ্ধে যায় তাহলে আর মানা লাগবে না। কথা কয় না? হক যদি আমার মতের বিরুদ্ধে যায় তাহলেও মানতে হবে, ঠিক কিনা? যদি আমার বাবার বিরুদ্ধে যায়, যদি আমার পীর সাহেবের বিরুদ্ধে যায়, ইসলামের কথা যদি আমার দলের বিরুদ্ধে যায়, ওই কথাটা মানতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিমকে আমি পরীক্ষা নিয়েছি, আর প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন A+। কি পাইছে? জিপিএ, কথা বলেন, জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে আল্লাহর কাছ থেকে। আর খুশি হয়ে বলেন ইব্রাহিম, আল্লাহ তাআলা খুশি হয়ে ঘোষণা করলেন, ইব্রাহিম একটার পর একটা পরীক্ষা তোমার নিলাম, প্রতিটা পরীক্ষায় তুমি সফলতার সাথে কৃতকার্য হলে এর ফলাফল হিসেবে আমি তোমাকে গোটা বিশ্বের সবার জন্য নেতা বানিয়ে দিলাম। Allah put Sayyidina Ibrahim in some tests and trial, and Sayyidina Ibrahim successfully overcome all the tests. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. Ibrahim, সবগুলো পরীক্ষায় তুমি পাশ করলা, যাও তোমার নেতা বানিয়ে দিলাম। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। তার মানে পরীক্ষা ছাড়া আল্লাহর কাছে সম্মান পাওয়া যায় না। পরীক্ষায় পাশ না করে দুনিয়া আখিরাতে সম্মানের অধিকারী হওয়া যায় না। সাইয়েদনা ইব্রাহিমকে এরকম অনেকগুলো পরীক্ষা দিয়ে পরীক্ষা নিয়েছে কে? ওনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যে পরীক্ষাটা আল্লাহ নিয়েছেন সেটা হচ্ছে অগ্নি পরীক্ষা। চিল্লায় বলেন কি পরীক্ষা? আগুনের পরীক্ষা। বিশাল আগুনের কুণ্ডুলি জ্বালিয়ে নমরুদ বলে, ইব্রাহিম এক আল্লাহকে ছেড়ে দাও, এক আল্লাহকে ভুলে যাও, ইমানের রাস্তাটা ছেড়ে দাও, তাহলে বেঁচে যাবা, না হলে আগুনের কুণ্ডুলিতে তোমার জ্বালিয়ে দেব। সাইয়েদনা ইব্রাহিম এক কথা বললেন, আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। মুমিন সব ছাড়তে পারে, কি ছাড়তে পারে না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ওই ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় পড়েন আমিন। আগুনের পরীক্ষা। নমরুদ বলল, এজন্য এটা একটা দোয়া আমরা সবসময় আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি ঈমানের মৃত্যু দাও। চিল্লায় পড়েন আমিন। নমরুদ বলল, তুমি ঈমান ছেড়ে দাও, তাহলে বেঁচে যাবা, না হলে আগুনে ফেলবো। সাইয়েদনা ইব্রাহিম বলে, আগুনকে আমি ভয় পাই না, আমি ভয় পাই একজনকে। চিল্লায় বলেন তো তিনি কে? তুমি আগুনে ফেলতে পারো, তুমি আমাকে ফাঁসি দিতে পারো, তুমি আমাকে ক্রস ফায়ারে ফেলতে পারো, কিন্তু ঈমান হারা করতে পারো না। ঈমান হারা করতে পারবা না। সাইয়েদনা ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো, ঈমান হারা করতে পারে নাই, তার মানে আগুনের পরীক্ষায় পাস। আগুনের পরীক্ষায় কি দেখেন কেমনে আল্লাহর প্রিয় তিনি হলেন, কেমনি এত মর্যাদার চেয়ারে তিনি আসীন হলেন। খেয়াল করে দেখেন, 1 নম্বর আগুনের পরীক্ষায় পাস। 2 নম্বরে আল্লাহ বললেন, ইব্রাহিম যাও তোমার স্ত্রীকে, তোমার প্রিয় সন্তানকে মক্কার মরুর জমিনে রেখে দিয়ে আসে, যেখানে মানুষ নাই, প্রাণী নাই, জনমানবহীন একটা জায়গা। বলার সাথে সাথে টু শব্দ নাই, সাথে সাথে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হাজারকে নিয়ে আর সাইয়েদনা ইসমাইলকে নিয়ে, ওনার স্ত্রীর নাম ছিল কি? হাজার। আমরা বাংলাদেশে বলে থাকি বিবি হাজেরা, আমরা কি বলি? আসল নামটা কি? হাজার। হাজারকে আর সাইয়েদনা ইসমাইলকে মক্কার মরু প্রান্তরে তিনি রেখে আসলেন, কোনো আওয়াজ নাই। তার মানে ফ্যামিলি বিসর্জনের, পরিবার বিসর্জনের যে পরীক্ষাটা আল্লাহ নিলেন, এই পরীক্ষায়ও, চিল্লায় বলেন এই পরীক্ষায়ও। এরপর আল্লাহ বলেন, ইব্রাহিম আমি দেখতে চাই তোমার হৃদয়ে আমার জন্য দরদ বেশি না ইসমাইলের জন্য দরদ বেশি, যাও ছেলেটারে জবাই করো। সাইয়েদনা ইসমাইলকে যখন সাইয়েদনা ইব্রাহিম পেয়েছিলেন, ওনার প্রথম সন্তানটা যখন হয়েছিল, তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। সুবহানাল্লাহ কইতে পারলেন না? কয় বছর?
এই ফুলতলাতে এই খুলনায় ৮৬ বছরের কারো সন্তান হয়? শুনছেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম সন্তানটাকে পেলেন, সাইয়েদনা ইসমাইলকে পেলেন, ওনার বয়স ছিল ৮৬ বছর। তার মানে কত বছর আল্লাহর কাছে কেঁদেছে, কত বছর আল্লাহর কাছে কাঁদতে 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 এই দোয়াটা কবুল হওয়ার পরে এই কলিজার টুকরা ইসমাইলকে পেয়েছে। আর আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য বললেন, ইব্রাহিম যাও, ইসমাইলকে জবাই করো। বলতে দেরি, ছুরি নিয়ে গলায় চালাতে দেরি হয় নাই। তার মানে ৩ নম্বর পরীক্ষা, এই পরীক্ষাতেও পাস। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন না, আরো পরীক্ষা নেব, আরো মর্যাদা বাড়াই দেবো। সুবহানাল্লাহ পড়েন। পরীক্ষায় যদি উত্তীর্ণ হন, মর্যাদা বাড়াই দিবে কে? এবার আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি হজের কাফেলা করো, হজ প্রোগ্রামের অ্যারেঞ্জ করো, হজ প্রোগ্রামের এমডি ম্যানেজিং ডাইরেক্টর আমি আল্লাহ তোমার অ্যাপয়েন্টমেন্ট করে দিলাম। কি কি কাজ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম প্রথমে তোমাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে। কি করতে হবে? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা ইসমাইল মিলে রব্বুল আলামিন অর্ডার করার সাথে সাথে বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে রাজমিস্ত্রির পরীক্ষায়ও পাস। উনি যখন কাবা ঘর বানাতে লাগলেন, বানাতে বানাতে আর নাগাল পায় না, বলে আল্লাহ আর তো নাগাল পায় না। আল্লাহ বলে এই পাথর দিয়ে দিলাম, এটার উপরে দাঁড়াও। এটার উপরে দাঁড়ানোর সাথে সাথে যতটুকু উপরে যাওয়া দরকার পাথরটা অটোমেটিক্যালি উপরের দিকে উঠে যায়, নিচে নামা দরকার অটোমেটিক্যালি পাথরটা নিচের দিকে নেমে যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কাবা ঘর বানানো শেষ। আল্লাহ এখন কি করব? হজ প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টের জন্য আল্লাহ বললে এবার বাপ বেটা মিলে ঝাড়ুদারের চাকরি করো। কিসের চাকরি? তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত শোনো আমারে মুনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। চিল্লায় পড়েন আমিন। মসজিদেরই ঝাড়ু বারদার হোক আমারে হাত। বাপ বেটা মিলে মসজিদ ঝাড়ু দিলেন তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য। আমরা মসজিদ ঝাড়ু দিতে যাই না। দেখবেন অনেক মসজিদের সভাপতি আছে, মসজিদে বালু দেখলে চিল্লাফাল্লা করে, আছে না নাই? খালি মুয়াজ্জিনরে গালি দেয়, খালি খাদেমরে গালি দেয়, আছে না নাই? মসজিদকে ক্লিন করা, পরিচ্ছন্ন রাখা, এটার দায়িত্ব শুধু মুয়াজ্জিন আর খাদেমের নয়। মসজিদকে পরিচ্ছন্ন রাখার সবচেয়ে বড় দায়িত্ব সভাপতির। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি মসজিদ ঝাড়ু দেন, মসজিদ পরিচ্ছন্ন করেন, আপনার হৃদয়টারে প্রশস্ত করে দিবে কে? হৃদয়ের জ্বালা যন্ত্রণা দূর করে দিবে কে? দেখেন হজ প্রোগ্রাম, এই যে আমরা হজে যাই, এই হজের অ্যারেঞ্জমেন্ট করতে যে সাইয়েদনা ইব্রাহিম কত কষ্ট করেছেন। প্রথমে রাজমিস্ত্রির কাজ করলেন, নিজ হাতে কাবা বানালেন পাথর কেটে কেটে। দ্বিতীয় পর্যায়ে বাপ বেটা মিলে মসজিদ ঝাড়ু দিলেন, তার মানে ঝাড়ুদারের কাজ করলেন। সুবহানাল্লাহ কইবেন না? ৩ নম্বরে রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম এবার হজের আযান দাও। وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। ও ইব্রাহিম, কাবা ঘর বানিয়েছো, কাবা ঘরটা হজের জন্য ক্লিন করেছো, পরিচ্ছন্ন করেছো। এবার গোটা বিশ্বের মানুষের কাছে হজের আযান দাও, মানে ঘোষণা দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন, আল্লাহ কেউ নাই, একটা মানুষও সামনে নাই, আমি কার কাছে হজের আযান দিব, কার কাছে হজের ঘোষণা দিব? আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি হজের আজান দেওয়ার মালিক, আজান দাও। তোমার এই আজানের ধ্বনি আর আওয়াজ আমি পৃথিবীতে অবস্থিত প্রতিটি মানুষের কানের ভেতরে ঢুকাইয়া দিব। সাইয়েদনা ইব্রাহিম হজের আজান দিলেন, ঘোষণা দিলেন, আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহাজ্জু। আল্লাহ একটা ঘর বানিয়েছেন, যাদের এই ঘর জিয়ারতের সামর্থ্য থাকে তারা এই বছর থেকে হজে আসার চেষ্টা করো। তিনি আজান দিলেন। আজান শব্দের অর্থ হচ্ছে ঘোষণা। আজান মানে কি? অ্যানাউন্সমেন্ট। তিনি যখন অ্যানাউন্সমেন্টটা দিলেন, আল্লাহ তাআলা তৎকালীন সময় পৃথিবীতে যারাই ছিল প্রত্যেকের কানের ভেতরে কর্ণকুহুরে আজানের বাণীকে পৌঁছে দিয়েছে। আমরা তখন পৃথিবীতে ছিলাম না, তাই না? আমরা কই ছিলাম? আলামুল আরওয়াহ, রুহের জগতে। আমরাও রুহের জগতে যখন ছিলাম, আমাদের কানেও এই আজানের ধ্বনিকে পৌঁছে দিয়েছে কে? ওই রুহের জগতে থেকে যারা আমরা লব্বাইক বলার সুযোগ পেয়েছি, তাদেরকে দুনিয়াতে কাবা ঘর জিয়ারতের সুযোগ করে দিবে কে? তার মানে হজের যে দায়িত্ব দিল, পরীক্ষা নিল, এই পরীক্ষায়ও চিন্তা করছেন, একটার পর একটা পরীক্ষা আল্লাহ নিলেন। প্রতিটা পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ হলেন। সবশেষে ওনার বয়স যখন ৮০ বছর,
আল্লাহ বললেন, ইব্রাহিম এবার নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা করে দাও। সুবহানাল্লাহ, বাড়িতে যায় বললেন। সহিহ বুখারীর বর্ণনা, ইখতাতানা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া ইবনু 80 সানা বিল কুদুম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন 80 বছর বয়সে উপনীত হলেন, তখন নিজ হাতে কুড়াল দিয়ে নিজের লজ্জাস্থানের সামনের চামড়াটাকে কেটে নিজ হাতে এই বয়স্ক অবস্থায় নিজের সুন্নাতে খাতনা করেছেন। এমনি এমনি খলিল হয় নাই, এমনি এমনি মর্যাদা পায় নাই। যত পরীক্ষা দেয়া যায় সবগুলো পরীক্ষা দেওয়ার মাধ্যমে ওনার মর্যাদা বাড়াই দিল কে? উনি আল্লাহর কাছে এত প্রিয় হয়েছেন, ওনার ফ্যামিলিটা আল্লাহর কাছে এত প্রিয়, এত বরকতের ফ্যামিলি। হাজব্যান্ড হচ্ছেন সাইয়েদনা ইব্রাহিম, ওয়াইফ হচ্ছে হাজার, আর ছেলের নাম ইসমাইল। এই তিনজনের ফ্যামিলির যেখানে তাদের হাত লেগেছে, পা লেগেছে, ওই জায়গাটারে বরকতময় করে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পা লেগেছে যে পাথরটাতে, ওই পাথরটার নাম মাকাম ইব্রাহিম। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ বললেন, ও গোটা বিশ্বের মুসলমানেরা, যে পাথরে দাঁড়িয়ে আমার খলিল ইব্রাহিম কাবা ঘর বানিয়েছে, ওই পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে নাও। বিশ্বনবী যখন তাওয়াফ করতেন, প্রত্যেকবার তাওয়াফ করার পরে মাকাম ইব্রাহিমের সামনে এসে 2 রাকাত নামাজ পড়তেন। আপনারাও যারা হজ আর উমরা করতে যাবেন, তাওয়াফের পরে মাকাম ইব্রাহিমের এখানে 2 রাকাত সুন্নাত নামাজ পড়াকে আবশ্যক করে দিল কে? পড়তে হয়, এখানে 2 রাকাত সুন্নাত পড়তে হয়। পৃথিবীর কোন পাথরের মধ্যে আপনি যত পা দিয়ে আঘাত করেন, আপনার পায়ের দাগ পড়বে? কথা কয় না, পড়বে? পড়বে না। কিন্তু সাইয়েদনা ইব্রাহিম সিম্পলি দাঁড়ালেন, আর ওনার ফুটপ্রিন্ট, পায়ের ছাপ ওই পাথরের মধ্যে উঠিয়ে দিল কে? ওনার ইতিহাসটাকে চির স্মরণীয়, চির অম্লান করে রাখার জন্য আল্লাহ তাআলা এই পাথরটাকে কাবা ঘরের পাশে স্থান দিয়েছে। যারা তাওয়াফ করেছেন, হাজ উমরা করেছেন, তারা দেখেছেন কাবা ঘরের একেবারে পাশেই, একেবারে ভেরি ক্লোজ টু কাবা, ওখানে ছোট একটা মিনারা আর গ্লাস ফিটিং করা, এর ভেতরে এই মাকাম ইব্রাহিম ওনার পাথরটা আছে। তাওয়াফ করার সময় এটা দেখা যায়। তার মানে ওনার পা যেটা যেই জায়গায় লেগেছে, ওই জায়গাটারে নামাজের মুসল্লা বানায় দিল কে? এবার ওনার স্ত্রীর কথায় আসেন। হাজার দুধের শিশু সাইয়েদনা ইসমাইলকে রেখে দিয়ে উনি পানির জন্য দৌড়াচ্ছেন, ডানে যায় আবার বায়ে যায়। মরুভূমিতে সূর্যের আলো যখন লেগে বসে দুধু মরু প্রান্তরে বালুর মধ্যে, তখন চকচক করে মরিচিকার মতো মনে হয়, কাসারাব, মরিচিকা মনে হয় যেন সাগরের ঢেউ। আসলে কি সাগরের ঢেউ? উনি দৌড়ে একবার সাফায় যায়, আবার সাফা থেকে মারওয়াতে যায়, কিন্তু কোথাও পানি পায় না। 7 বার উনি এইখানে দৌড়াদৌড়ি করলেন পানির জন্য। 7 বার সাফা মারওয়ার মাঝখানে হাজার দৌড়াদৌড়ি করলেন। ওনার দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এই দৃশ্যটা আল্লাহর এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা হজ করবে, উমরা করবে, সাইয়েদাতুনা হাজারের মতো সাফার মারওয়ার মাঝখানে 7 বার দৌড়াদৌড়ি করাটা পৃথিবীর সব হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছে কে? এই মহিলার স্যাক্রিফাইস, মানসিকতা, উৎসর্গ করা মানসিকতা, এই দৌড়াদৌড়িটা আল্লাহর এত ভালো লাগলো। আল্লাহ কয়, কিয়ামত পর্যন্ত আমি দৌড়াদৌড়ি শুধু দেখেই যাব। আমার দেখতে খুব ভালো লেগেছে। হাজার যেমনি দৌড়ালো, তোমরাও দৌড়াবা। হজ যারাই করতে যাবে, উমরা করতে যাবে, এখানে না দৌড়ালে হজই হবে না। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন ওনার পা যে জায়গায় লাগলো, ওইটা হয়ে গেল মাসআ। মাসআ মানে মাকানু সাই, যেখানে সাই করা হয়। এবার আসেন ওনাদের আদরের সন্তান সাইয়েদনা ইসমাইল। উনি দৌড়াদৌড়ি করে পানি পায় না, হঠাৎ পানির আওয়াজ, কল 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 পানির আওয়াজ। দৌড়ে এসে দেখলেন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায়, যেখানে উনি লাথি মারছিলেন, ওই পায়ের ধাক্কায় জমিন থেকে কল কল করে মিষ্টি পানি বেরোতে শুরু করেছে। তাইলে বাবার পা যে জায়গায় লেগেছে, ওইটারে মুসল্লা বানাইছে কে? মায়ের পা মানে ওয়াইফের পা যে জায়গায় লেগেছে, ওই জায়গাটারে সাই করার জায়গা করেছে কে? সন্তানের পা যে জায়গায় লেগেছে, ওইটারে জমজমের কুয়া বানাইছে কে? সুবহানাল্লাহ পড়বেন না? উনি আসলেন, দেখলেন ছেলের পায়ের ধাক্কায় কল 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 করে পানি বেরোয়। সাইয়েদনা ইব্রাহিম, হাজার আর ইসমাইল ওনারা কিন্তু আরবি জানতেন না, ওনারা ছিলেন সুরিয়ানি ভাষার লোক। কোন ভাষা? উনি ওনার সুরিয়ানি ভাষায় বলছিলেন, চারদিক দিয়ে পানি ঠেকানোর জন্য বাঁধ দিচ্ছিলেন। আমরা পানি আটকানোর জন্য কি দেই? কথা বলেন, বাঁধ দেয় না? উনি বালি দিয়ে বাঁধ দিচ্ছিলেন আর বলছিলেন, পানি চলে যাস না, জাম জাম। ওনার সুরিয়ানি ভাষায়, নিজের ভাষায় বলছিলেন জাম জাম মানে থাম থাম, পানি যাস না, চলে গেলে তার পানি খুঁজে পাওয়া যাবে না। নিজে বাদ দিচ্ছিলেন আর নিজের ভাষা সুরিয়ানি ভাষায় বলছিলেন জাম জাম মানে থাম থাম, স্টপ স্টপ, কেফ কেফ। ওনার মুখনিসৃত এই ঝমঝম শব্দটা আল্লাহর এত ভালো লাগলো আরশের উপর থেকে, কিয়ামত পর্যন্ত এই কুয়ার পানির নাম আল্লাহ ঝমঝমের কুয়ার পানি বানাই দিলেন। বিশ্বনবী বললেন, ইন্নাহা মুবারাকা,
এই জমজমের পানিটা বরকতের পানি। ইন্নাহা তুআমু তুআমিন ওয়া শিফাউ সুকমিন। পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয়। এই যে এখানে মুমিন ভাই পানির ব্যবস্থা করে রাখছে না কয়েক জায়গায়, এই পানিটা খেলে শুধু কি নিবারণ হয়? তৃষ্ণা। কিন্তু জমজমের পানি পৃথিবীতে প্রাপ্ত পানিগুলোর মধ্যে এমন একটা পানি যেই পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয় না, ক্ষুধাও নিবারণ হয়। যারা হজে যায় একটা খেজুর আর সারাদিন জমজমের পানি খায়, ক্ষুধা যে কই ছিল কোথায় আছে কোনো কিছু টের পায় না। সুবহানাল্লাহ পড়বেন না? এটা বরকতের পানি। বিশ্বনবীকে যখন মেরাজ রজনীতে আল্লাহর আরশে নিয়ে যাওয়া হবে, সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে হাতিমে কাবার মধ্যে শুইয়ে দিলেন, শুইয়ে বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন। এটাকে বলে শাক্কে সাদার, আধুনিক ডাক্তারি ভাষায় বলে ওপেন হার্ট সার্জারি। বিশ্বনবীর ওপেন হার্ট সার্জারি করে বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন, বুখারীর বর্ণ। এরপরে হৃদয়টাকে সাইয়েদনা জিবরাইল জমজমের পানি দিয়ে ধৌত করলেন। তার মানে এই জমজমের পানির ভেতরে বরকত আছে না নাই? কি ফ্যামিলি, কি ফ্যামিলি! এই ফ্যামিলিটাই আমাদের অনুকরণীয় ফ্যামিলি। সাইয়েদনা ইসমাইল আমাদের মডেল, সাইয়েদনা ইব্রাহিম আমাদের মডেল, বিশ্বনবী আমাদের মডেল, সালমান খান আমাদের মডেল নয়, শাহরুখ খান আমাদের মডেল নয়, ঋত্বিক রোশন আমাদের মডেল নয়, কোন ক্রিকেটার, কোন ডান্সার, কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, কোন রাজনীতিবিদ আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব। সাইয়েদনা ইব্রাহিমের জীবনীতে এত বরকত আমি আল্লাহ দান করেছি। এই পৃথিবীতে যত নবী এসেছে বেশিরভাগ নবীকে আমি সাইয়েদনা ইব্রাহিমের বংশে পাঠিয়েছি। আল্লাহ জামা বাইনান নুবুওয়াতি ওয়াল কিতাব, কিতাবও দিয়েছেন, নবুয়তও দিয়েছেন। এই পৃথিবীতে যত নবী আছে এদের বেশিরভাগই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নাতিপুতি। সুবহানাল্লাহ পড়েন। ওনার বয়স যখন 86, আল্লাহ ওনাকে দান করলেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 100, তখন হলো ইসহাক আলাইহিস সালাম। তাহলে বড় ছেলের নাম, ছোট ছেলের নাম সবাই বলতে হবে। বড় ছেলের নাম, ছোট ছেলের নাম। আবার বলেন এইটা, এইটা দুইটা চ্যানেল, ইসমাইল আলাইহিস সালামের চ্যানেল আর ইসহাক আলাইহিস সালামের চ্যানেল। পৃথিবীতে যত নবী এসেছে তার 99.99% সাইয়েদনা ইসহাকের চ্যানেলে এসেছে। সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে কোনো নবী নাই। আর প্রতিটা নবী বলে গিয়েছে আস্তে 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 এমন একজন নবী আসবে যেই নবী হবে সর্বসেরা নবী। এখানে এই চেইনে এত নবী এসেছে, তারা ধারণা করে নিয়েছিল এই চেনে আর কোনো নবী আসবে না। এটা আটকুরা চ্যানেল। কি চ্যানেল? এই চ্যানেলে কোনো নবী নাই। এই চ্যানেলে খালি নবী, হাজার হাজার নবী। আস্তে 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 এদের মধ্যে অহংকার বেড়ে গেল এই গোষ্ঠীর, যে শেষ নবীটাও মনে হয় এই চ্যানেলে আসবে। কিন্তু সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের পরে এই চ্যানেলে আল্লাহ আর কোনো নবী পাঠালেন না। তার 570 বছর পরে আল্লাহ শেষ নবীটারে সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে পাঠিয়ে দিলেন। এই চ্যানেলের লোকদেরকে বলে বনি ইসরাইল, আর এই চ্যানেলটাকে বলা হয় বনি ইসমাইল। আমরা বনি ইসমাইল। চিল্লায় বলেন আমরা কি? আর এরা হচ্ছে বনি ইসরাইল। ইহুদিবাদ, জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি এন্ড ইসলাম, এই তিনটা ধর্মই সাইয়েদনা ইব্রাহিম থেকে এসেছে। কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মকে বলে অ্যাব্রাহামেটিক ফেইথ। অ্যাব্রাহামেটিক ফেইথ, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই তিন ধর্ম এসেছে। খ্রিস্ট ধর্ম আল্লাহর পাঠানো ধর্ম, ইহুদিবাদ আল্লাহর পাঠানো ধর্ম, ইসলাম আল্লাহর পাঠানো ধর্ম। কিন্তু খ্রিস্টবাদ, আর ইহুদিবাদ এটা ইন লাইন উইথ শরিয়া, আল্লাহর দেয়া শরীয়তের উপর চলে নাই। তারা মন গড়া তাদের কিতাবকে চেঞ্জ করেছে। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর উপর নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই কোরআনুল কারীমের একটা আয়াত কি কেউ চেঞ্জ করতে পেরেছে? একটা শব্দ, একটা নুকতা? কিয়ামত পর্যন্ত কেউ কোরআনের কোনো একটা অক্ষরকে চেঞ্জ করতে পারবে? এই কোরআনের কপিগুলোকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে পৃথিবী থেকে কোরআন শেষ হয়ে যাবে। কথা কন? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? সব কোরআনের কপি জ্বালিয়ে দেওয়া যাবে, কিন্তু আমাদের হাফেজ ভাইদের হৃদয়ের ভিতরে, সিনার ভিতরে কোরআন আছে না নাই? ব্রিটিশরা যখন এই ভারতবর্ষ ছেড়ে চলে গেল, তারা 11 সদস্যের একটা কমিটি বানিয়ে গেল। দেখো তো এই মুসলমানদেরকে কিভাবে
সমাজ থেকে বিতাড়িত করা যায়, দুর্বল করে ফেলা যায়। তারা রিপোর্ট করলো যে কোরআন থেকে সম্পর্ক যদি আলাদা করা যায় তাহলে মুসলমানদের খেলা ওই জায়গায় শেষ। তো কিভাবে আলাদা করা যায়? তখন তারা রিপোর্ট করলো এই ভারতবর্ষে যত কোরআনের কপি আছে সবগুলোর যদি আগুন দিয়ে জ্বালায় দেন তাহলে কোরআন শেষ। পরে এই রিপোর্টটা আবার রিচেক তারা করলো, ক্রস চেক, ডবল চেক করলো যে আসলে ঠিক আছে কিনা। পরে 33 সদস্যের একটা কমিটি পাঠালো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। তারা অনেক গবেষণা করে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে তারা নতুন রিপোর্ট করে পাঠালো যে না, কোরআনের যত কপি আছে এই ভারতবর্ষে শুধু এগুলারে আগুন দিয়া জ্বালায় দিলেই কোরআনের শেষ করা যাবে না। কারণ ভারতবর্ষের লোকেরা দে ডোন্ট জাস্ট রাইট ডাউন দ্য হোলি কোরআন ইন পেজেস, দে মেমোরাইজ দ্য হোলি কোরআন ইন দেয়ার হার্ট। ভারতবর্ষের লোকেরা, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের জনগণেরা তারা শুধু সাদা কাগজের ঠান্ডা ক্যানভাসে কোরআনকে লিপিবদ্ধ করে রাখে না, তারা সিনার ভেতরে আল্লাহর কোরআনকে হেফজ করে রাখে। এজন্য কোরআনকে যদি দূর করতে হয় এই লক্ষ লক্ষ হাফেজে কোরআনকে হত্যা করে রক্তের গঙ্গা বইয়ে কোরআন দূর করতে হবে। তা না হলে ভারতবর্ষ থেকে কেউ কোরআনকে দূর করতে পারবে না। এজন্য এই কোরআনকে দূর করে দেওয়া অসম্ভব। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা হচ্ছি বানি ইসমাইল। আমরা কি বানি ইসমাইল? এজন্য আমরা ইহুদি আর খ্রিস্টবাদের বিরুদ্ধে আমরা প্রতিদিন সালাতে দোয়াতে আল্লাহর কাছে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা, আল্লাহ মাগদুব আলাইহিম যারা ইহুদি তাদের পথ আমরা চাই না, ওয়ালা দাল্লিন যারা পথভ্রষ্ট তাদের পথ আমরা চাই না। আমরা ইসলাম নিয়ে শান্তিতে থাকতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদানা ইব্রাহিমকে এভাবে আল্লাহ তাআলা একটার পর একটা মর্যাদার আসনে আসীন করলেন এবং সাইয়েদানা ইব্রাহিমকে আল্লাহ এত পছন্দ করতেন, ওনার নামে আল্লাহর কোরআনের 114টা সূরার মধ্যে একটা সূরা আছে না নাই? সূরার নাম চিল্লায় কোন? আরো জোরে কোন? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ পড়েন। সূরা ইব্রাহিমের প্রথম আয়াত তেলাওয়াত করলাম। তার মানে ওনার নামে কোরআন একটা সূরা দিয়েছে কে? আবার আমরা যে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে পছন্দ করি, আমাদেরকে মুসলমান হিসেবে নামকরণ করেছে কে? সাইয়েদনা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আবার আল্লাহ বললেন গোলাম তোমাদেরকে সাইয়েদনা ইব্রাহিম মুসলমান বলে নামকরণ করেছে, তাই ইব্রাহিমকে তোমাদের জাতির পিতা বানিয়ে দিলাম। আওয়াজ করে একটা উত্তর দেন তো, আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন, আমাদের জাতির পিতার নাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বললেন আসলিম, ইব্রাহিম ইসলাম আন। উনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর জন্য ইসলাম কবুল করলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনীব, আমার ইব্রাহিম সহনশীল, আমার ইব্রাহিম বিনয়ী। আমাদের মধ্যে সহনশীলতা থাকার দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশে যে জিনিসটা সবচেয়ে বড় অভাব এটা হচ্ছে সহনশীলতা। কথা বলেন, একমত হইতে পারেন নাই বোধহয়। আমাদের সহনশীলতার অভাব আছে না নাই? আমরা নিজে যেই দল করি মনে করি এটাই হক, বাকি সবগুলা জাহান্নামী। কথা বলেন। আমি তাবলীগ করি, আমি ভাবি আমি হক, বাকি সব বাতিল। আমি জামাত ইসলাম করি তো ভাবি আমি হক, বাকি সব বাতিল। আমি আহলে হাদিস করি তো আমি ভাবি আমি সব, বাকি সব জাহান্নামী। আমি অমুক পীরের মুরিদ তো আমি ভাবি আমার পীর সাহেব ঠিক আছে, বাকি সব পীর সাহেব জাহান্নামী। এরকম একটা টেন্ডেন্সি আমাদের মাথায় আছে না নাই? আমরা কথায় কথায় ফতোয়াবাজি করতে পছন্দ করি, কথায় কথায় একে অপরকে কাফের বলতে পছন্দ করি, কথায় কথায় বলে দেই তুই মুনাফিক, তুই কাফের, তুই মুশরিক, তোর পীর সাহেব কাফের। এরকম ডায়ালগ এদেশে আছে না নাই? তুই কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব কাফের। ওই কাফের মারা গেলে যেখানে কবর দিবে ওই কবরের উপরে মাটিতে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে ওইটাও কাফের। আছে না নাই? ফতোয়াবাজি। সাইয়েদনা ইব্রাহিম এরকম অসহনশীল মানসিকতা নিয়ে চলতেন না, তিনি সহনশীল একজন মানুষ ছিলেন। এজন্য আল্লাহ ওনাকে কয়েকটা উপাধি দিয়েছেন। একটা উপাধির নাম হচ্ছে সিদ্দিক। একটা উপাধি কি? রব্বুল আলামিন বলেন ওয়াযকুরু ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আমার ইব্রাহিম ছিল সিদ্দিক। সিদ্দিক মানে সত্যবাদী, যিনি সত্য প্রকাশে, সত্য গ্রহণে, সত্যের ব্যাপারে আপোষহীন, হকের ব্যাপারে কারোর সাথে আপোষ করতে রাজি নয়। চিল্লায় এখন ঠিক কিনা? বিশ্বনবীর এক সাহাবী ছিল আবু বকর। বিশ্বনবী মেরাজ থেকে এলেন, বললেন মাঝরাতে ফিলিস্তিন গিয়েছি, জান্নাত জাহান্নাম দেখেছি, আল্লাহর আরশে গিয়েছি, আল্লাহর সাথে কথা বলেছি।
আবার ফজর হওয়ার আগেই মক্কায় ফিরে এসেছি। মক্কার লোকেরা বলতে আরম্ভ করলো, মুহাম্মদের মাথার তার ছিঁড়ে গেছে, নাউজুবিল্লাহ পড়েন। মুহাম্মদ এগুলো বলে কি? কারণ তৎকালীন সময়ে মক্কা থেকে ফিলিস্তিন যেতে লাগতো 15 দিন, ফিরতে লাগতো মোট কয়দিন? 30 দিন, 1 মাস সময় লেগে যেত। আর মুহাম্মদ বলে মাঝরাতে নাকি ফিলিস্তিন গিয়েছে, সেখানে নবীদের নামাজের ইমামতি করেছে, জান্নাত জাহান্নাম দেখেছে, আবার ফজর হওয়ার আগে ফিরে এসেছে। চল চল এক কাজ করি, আবু বকরের যায় ধরি, আবু বকরকে বুঝাই, দেখ তোর বন্ধু কি বলে। সবাই যে বলে আবু বকর, এতদিন মোহাম্মদ যা বলেছিল এটা কোন রকম মেনে নেওয়া যায়, কিন্তু আজকে কি বলেছে শোনো। সাইয়েদনা আবু বকর বললেন, মাযা ক্বালা নবিয়ুনা মুহাম্মদ, আমার পেয়ারা নবী কি বলেছে? তোমার নবী বলেছে মাঝরাতে নাকি ফিলিস্তিন গিয়েছে, আল্লাহর আরশে গিয়েছে, আবার ফজরের আগে নাকি ফিরে এসেছে। সাইয়েদনা আবু বকর বললেন, সত্যিই কি আমার নবী এই কথা বলেছে? আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই বলে, হ্যাঁ তোমার নবী এই কথাই বলেছে। সাইয়েদনা আবু বকর বললেন, আমার নবী যদি এই কথা বলে থাকে, আমার নবী সত্য বলেছে। বিশ্বনবী সাইয়েদনা আবু বকরের উপর খুশি হয়ে গেলেন। বিশ্বনবী বললেন, আবু বকর মিনাল ইয়াউম আনতা লাস্তা আবু বকর ফাকাত, আজকে থেকে তুমি শুধু আবু বকর নও, আজকে থেকে তুমি হলা আবু বকর as-সিদ্দিক। সত্যবাদী, সত্য প্রকাশে, সত্য গ্রহণে, ন্যায় প্রতিষ্ঠায় যারা আপোষহীন, কারোর সাথে কোনো ধরনের আপোষ করে না, চিৎকার করে বলেন ঠিক কিনা। আবার আল্লাহ বললেন, আমার খালিল ইব্রাহিম শুধু সিদ্দিক নয়, সে হচ্ছে খালিল। খালিল মানে হলো দোস্ত, খালিল মানে বন্ধু। খালিল মানে কি? ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে খালিল বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন। বিশ্বনবীকে বানালেন হাবিব, আর সাইয়েদনা ইব্রাহিমকে বানালেন খালিল। বিশ্বনবীকে বানাইছে কি? আওয়াজ করে সবাই বলেন। আপনাদের কি ঘুম আসছে? ঝিমুনি আসছে? কষ্ট হচ্ছে? ওরে আল্লাহ, অনেক রাত, 11:15 শেষ করে দিই। আর কয়েক মিনিট, আর কয়েক মিনিট শুনবেন, শুনবেন, শুনবেন। আওয়াজ করে তাকবীর পড়া যাবে, জোরে না আসছে। এক একটা তাকবীরের আওয়াজে এই আকিজ ফাউন্ডেশনের আয়োজনে এই প্যান্ডেলটারে কাঁপানো যাবে, কাঁপানো যাবে। মুসলমান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি দিলেন আল্লাহ খালিল, আর বিশ্বনবীর উপাধি দিলেন, আওয়াজ করে বলতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি, বিশ্বনবীর উপাধি। আওয়াজ হয় না, আওয়াজ করে বলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি, বিশ্বনবীর উপাধি। খালিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, কিন্তু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। তার মানে কার দাম বেশি? কথা কর। হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। তার ভাবে বিভল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল তল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। এরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা জাহানের এরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, নবী, মুনাফিকেরা আপনার কাছে যখন আসে, এসে বলে আমরা সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রাসূল। আল্লাহ ভালো করেই জানেন যে আপনি রাসূল, তবে জেনে রাখেন মুনাফিকদের কথায় আপনি গলবেন না, তারা কিন্তু সত্যবাদী নয়, তারা মিথ্যাবাদী। মুনাফিকেরা কি? সবাই বলেন, মুনাফিকেরা কি? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। তার মানে 1 নাম্বার কোয়ালিটি পাওয়া গেছে, মুনাফিকেরা কথায় কথায় মিথ্যা কয়। জোরে কোন ঠিকিরা? মুনাফিকেরা সত্য বলে না, মুনাফিকরা মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে। এই জন্য যারা বারবার মিথ্যা বলবে এরা মুমিন না মুনাফিক? এরপরে মুনাফিক চেনার 2 নম্বর আলামত বিশ্বনবী বললেন, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, ওয়াদা দিয়ে রাখে না। এরকম লোক আছে না নাই? নেতা নেত্রীরা এগুলো করে ফেলে বেশি। মাইক যখন হাতে পায় ইচ্ছে মতো ওয়াদা দেয়, ওয়াদা দেওয়ার সময় মাথা ঠিক থাকে না। মসজিদ বানায় দেব, প্রাইমারি স্কুল করে দেব, এরপরে টাইলস দিয়ে দেব, টিন দিয়ে দেব, রাস্তা পাকা করে দেব, বিশাল বড় ব্রিজ বানায় দেব, দেশটারে সিঙ্গাপুর করে দেব, ঘরে ঘরে চাকরি দিয়ে দেব। আসরা নেই? এরকম অনেক ধরনের স্লোগান দেয়, কিন্তু ক্ষমতায় বসে গেলে সব ভুলে যায়। চিৎকার করে বলেন ঠিক না? কোন নবী ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন নাই। প্রমিস যদি দাও, প্রমিস তোমাকে রাখতে হবে।
সবচেয়ে বেশি ওয়াদা পূরণ করেছেন সাইয়েদনা ইসমাঈল, তার কথাই কোরআনে আছে না নাই? ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। ও নবী, আপনি ইসমাঈল নবীর কথা কোরআনে বলেন, তিনি সবচেয়ে বেশি ওয়াদা পূরণকারী ছিলেন। বলেন আল্লাহু আকবার। ওয়াদা পূরণকারী ছিলেন, জীবনে ওয়াদা ভাঙে নাই। এক লোকের সাথে সাইয়েদনা ইসমাঈলের ওয়াদা হলো, তিনি প্রমিস দিলেন, কথা দিলেন আগামীকাল বিকেলে ওই লোকটার সাথে সাইয়েদনা ইসমাঈল একটা বটগাছের নিচে দেখা করবে। সাইয়েদনা ইসমাঈল দেখা করতে গেলেন, কিন্তু ওই লোকটা আসে নাই। সাইয়েদনা ইসমাঈল ভাবলেন আজকে হয়তো ভুলে গিয়েছে, আগামীকাল আসবে, আগামীকাল যাই। তার পরের দিন আসরের সময় বটগাছের নিচে ওই লোকের জন্য নবী যায় হাজির। ওই দিনও লোকটা আসে নাই। সাইয়েদনা ইসমাঈল ভাবলেন আজকে মনে হয় ব্যস্ত ছিল, এর পরের দিন আসবে। সাইয়েদনা ইসমাঈল তৃতীয় দিনে লোকটার সাথে দেখা করতে গেলেন, তৃতীয় দিনে লোকটা আসে নাই। এইভাবে একদিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, 25 দিন নয়, টানা 30 দিন, 1 মাস ওই বটগাছের নিচে ওই লোকটার জন্য ইসমাঈল নবী অপেক্ষা করেছেন। আল্লাহু আকবার। কারণ ওয়াদা রাখতেই হবে, ওয়াদা দিলে রাখতেই হবে। 3 নম্বরে ওয়াইদা আতুমিনা খাদা। মুনাফিকেরা কালামত হলো আমানতের খেয়ানত। আমানত রাখা হয়েছে, খেয়ানত হয়ে যায়, আসে না নাই? আমানত শুধু একজন বন্ধু আপনারে বললো 10,000 টাকা তুমি রাখো, 1 মাস পরে এসে 10,000 টাকা নিব, শুধু এটাই আমানত না। আপনার দেহ আপনার আমানত, আপনার মেধা আপনার আমানত, নির্বাচন আসলে যে ভোট দেন ভোটটাও আপনার আমানত। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু আপনার টাকার প্যাকেট দিয়ে গেল, 1 মাস পরে এসে দেখে টাকাও নাই, টাকার প্যাকেটও নাই, আসে না নাই? দামি ল্যাপটপ রেখে গেলেন, বন্ধু ল্যাপটপটা রাখো, 1 সপ্তাহ পরে এসে তোমার কাছ থেকে নিব, 1 সপ্তাহ পরে এসে দেখি ল্যাপটপ তো নাই, ল্যাপটপের যে ব্যাগ আছিল ব্যাগটাও নেই। এরকম আসরা নাই? বিশ্বনবীর উপাধি ছিল আমিন। আমিন শব্দের সাথে আলিফ লাম লাগালে কি হয় বলেন? আল আমিন ছিলেন বিশ্বনবীর উপাধি। বিশ্বনবী এমন লোক ছিলেন, মক্কার কাফির মুশরিক বেদিন অমুসলিম সবাই বিশ্বনবীর কাছে আমানত রেখে যেত। সবাই জানে আবু জাহেলের কাছে রাখলে কিছুই পাওয়া যাবে না। স্বর্ণের বাক্স যদি রেখে যায় স্বর্ণও পাবো না, বাক্সও পাবো না। বিশ্বনবীর কাছে রাখতে কাফির মুশরিক দল করে আবু জাহেলের, দল করে উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। কিন্তু কিছু আমানত রাখতে চাইলে দলের নেতার কাছে রাখে না, রাখে বিশ্বনবীর বাড়িতে। সুবহানাল্লাহ কবেন না? আবার বিশ্বনবী বললেন ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হবে। সাহাবারা বললেন কেমন করে আমানতের খেয়ানত হয়? বিশ্বনবী বললেন যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, তখন যখন এই লোক ওই চেয়ারে বসে যায় তখনই আমানতের খেয়ানত হয়, তখনই কিয়ামত হয়ে যাবে। যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, ওই লোক যদি ওই চেয়ারে বসে, এটাই আমানতের খেয়ানত। এখন আমি বক্তা হওয়ার যোগ্যতা নাই আমার, আমি কোরআন জানি না, হাদিস জানি না, আমি যদি মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলি এটা আমানতের খেয়ানত। যেরকম ঠিক কিনা? আমার ইমামতির যোগ্যতা নাই, আমি যদি শোলাকিয়ার ময়দানে ইমামতি করি তাহলে আমি হচ্ছি মুনাফেক, এটাও আমানতের খেয়ানত। যেরকম ঠিক কিনা? ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হয়ে যায়। এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়ে যায়। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়ে যায়। মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রী হয়ে বসে আছে। আসরা নাই? কথা কম না কেন? এরকম আসরা নাই? বিশ্বনবী বললেন ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম, কিয়ামতের আগে সমাজের চোর বাটপার বদমাশগুলো সমাজের নেতা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, কোরআন জানা নাই, এরা নেতা হয়ে বসে আছে। এজন্য নেতা বানানোর সময় সাবধান। 2 কাটা একটা জায়গার মসজিদের মধ্যে যখন ইমাম বানান, ইমাম অর্থ নেতা। ইমাম মানে কি? জোরে বলেন। 2 কাটা জায়গা, ছোট্ট একটা 2 তলার মসজিদ, ওই মসজিদের নেতা বানাবেন মানে ইমাম বানাবেন। কি কি দেখেন? দাঁড়িয়ে আছে কিনা, ঠিক কিনা? ইমামের দাড়ি না থাকলে ইমাম রাখবেন? ইমামের মাথায় টুপি আছে কিনা? ইমামের কোরআন তেলাওয়াতটা সুন্দর কিনা? ইমামের এই বিড়ি টানার অভ্যাস আছে কিনা? জোরে কোন ঠিক কিনা? বিড়ি যদি টানে কোনো ইমাম রাখবেন আপনারা? এরপর ইমামের খেয়াল করবেন রাস্তার মধ্যে কোনো মহিলা দেখলে এমনি এমনি তাকায় কিনা? জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট 2 তলা একটা মসজিদের নেতা বানাবেন, ইমাম বানাবেন, কত কিছু দেখলেন। এবার গ্রামের নেতা বানাবেন, এগুলো দেখার দরকার আসরা নেই। ইউনিয়ন পরিষদের নেতা বানাবেন, দেখার দরকার আসরা নেই। জেলা পর্যায়ের নেতা বানাবেন, দেখার দরকার আসরা নেই। পুরো দেশের নেতা বানাবেন, ওই দেশের নেতা বানানোর সময় এগুলো দেখার দরকার আসরা নেই। যেই পর্যায়ের নেতা বানান দেখতে হবে নেতার কোরআন তেলাওয়াত শুদ্ধ আছে কিনা, নেতার গালে দাঁড়িয়ে আছে কিনা, নেতার নামাজ আছে কিনা, নেতার কমিটমেন্ট আছে কিনা, নেতার চরিত্র ভালো কিনা, তারাই হবে আমাদের নেতা। জোরে বলেন ঠিক কিনা? আর যদি না দেখে নেতা বানান তাহলে দেশের অবস্থা এমনই হবে যেমন আছে। জোরে বলেন ঠিক কিনা?
এই জন্য আমানতের খেয়ানত, কিয়ামতের আলামত বিশ্বনবী বললেন, তিনটা জিনিস দেখে মুনাফিক চিনবা। এক হলো কথা বললে মিথ্যা বলে, দুই হলো ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, তিন হলো আমানতের খেয়ানত করে। বেশিরভাগ নেতা আমানতের খেয়ানত করে, আছে না নাই? হাজার হাজার কোটি টাকা মেরে দেয়। নেতা যত বড় পেট তত বড়, নেতা যত বড় টাকা তার বেশি। হাজার কোটি টাকা মেরে খেয়ে দেয়, টাকা পয়সা ঘুষ সিমেন্ট বিল্ডিং এর রড হয়ে ফেলা, যেরকম ঠিক কিনা? রড খায় না, বাঁশ দিয়ে ঢালাই দেয়, তার মানে ঢালাইয়ের ভিতরে রড গেছে গই, খায়া ফেলাইছে, পেটে বেশি ক্ষুধা, যেরকম ঠিক কিনা? এরপরে মসজিদ নিয়েও রাজনীতি এই দেশে আছে না নাই? মসজিদের সভাপতি সুদখোর, আছে না নাই? সেক্রেটারি ঘুষখোর, ক্যাশিয়ার পেডা টানে, আছে না নাই? এলাকাতে বোধহয় নাই, আছে? আহা, বেশিরভাগ জায়গায় এই দুরবস্থা। এদেরকে নামাজে পাওয়া যায় না, এরা সিজনাল নামাজি। জুমার নামাজে পাবেন, দুই দিন পাবেন, সারা বছর এদেরকে আর খুঁজে পাওয়া যায় না, জোরে বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন, ওয়াকানা জাইমুল কওমি আরদালাহুম, কিয়ামতের আগে সবচেয়ে চোর বাটপার বদমাশ এই খারাপ লোকগুলো সমাজের নেতা হয়ে যাবে। এই জন্য মিথ্যা বলা যাবে না, ওয়াদা দিয়ে ওয়াদা রাখতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না, জোরে কোন ঠিক কিনা? এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তারা কথায় কথায় কসম কাটে। মুনাফিকের 4 নম্বর আলামত, কথায় কথায় কসম কাটে। বারবার কি কসম কাটা যায়? জরুরি প্রয়োজনে কসম যদি কাটতেই চান, কার নামে কাটবেন? অনেকে মায়ের নামে কাটে, কয় মায়ের কসম। বাপের কিরা, মায়ের দুধের কিরা, বিদ্যার কিরা, করণের কিরা, কাবা ঘরের কিরা, কোনো কিরাই কাটা যাবে না, একজনের নামেই কিরা কাটতে হবে। তিনি কে? অনেক ব্যবসায়ীরা এগুলো না বুঝে করে। মুরগি ব্যবসায়ী কয় 100 টাকা করে কিনে, আল্লাহর কসম আপনার জন্য 110 টাকা বিক্রি, মনে হয় আমি 4 জনের খালাতো ভাই, আর 10 টাকা লাভে আমার জন্য ছেড়ে দিবে। কাপড় ব্যবসায়ীরা এগুলো করে, কথায় কথায় কসম কাটে। সবাই না, বলবে আল্লাহর কসম আপনি বনি কাস্টমার, আপনার আগে একজনের দোকানে ঢুকে নাই, আপনি যা দিবেন ওইটাতেই সই। এর আগে 20 জনের কাছে বেচছে, এর আগে 15 জনের কাছে বিক্রি করে আমারে বানায় বনি কাস্টমার, জোরে বলেন ঠিক কিনা? এজন্য কথায় কথায় কি কসম কাটা যাবে? কসম কাটতে হবে একজনের নামে, তিনি কে? আল্লাহ। এরপরে আল্লাহ বললেন, ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা বাধা দেয়, তাফসীর মাহফিল গুলাতে বাধা দেয়। মুমিন না মুনাফিক? নামাজের রোজা আরে ধারে ধারে না, তাফসীর মাহফিল চোখে সয় না, জোরে বলেন ঠিক কিনা? নামাজ রোজার ধারে ধারে না, তাফসীর মাহফিল চোখে সয় না, শুধু খেলে কগো একবার ওই গোনাতি হাত তোরবার ফাঁকি দিলি শুধু জনগণকে, আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হয়, পাপ পরিবার হস্ত হস্ত হয়, তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত। ঠিক? নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তাফসীর মাহফিল ভালো লাগে না, এমন লোক আছে না নাই? এরা মুমিন নাকি মুনাফিক? এরা মুনাফিক। এরপর আল্লাহ বললেন, ওয়াইদা রাআইতাহুম তুআজিবুকা আজসামুহুম, যখন নবী আপনি তাদেরকে দেখবেন, তাদের চেহারাটা বড় সুন্দর লাগবে, চেহারায় চাকচিক্য, উপর মে পাক সাফ, আন্দার মে খালাত বালা। উপরে পাক সাফ, ভিতরে ভেজাল, আছে না নাই? উপরে ফিটফাট, ভিতরে মুমিন নাকি মুনাফিক? কথা কি বোঝা যায়? এরপরে রব্বুল আলামিন বললেন, মুনাফিক কেমনে চিনবা? শোনো শোনো, ওয়াইদা খামু ইলাস সালাতি কামু কুসালা ইউরা, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, তাহলে এই বিপদে যে সে যা হারালো তার চেয়ে শ্রেষ্ঠ কিছু দিয়ে আল্লাহ তার বদল দিয়ে দিবে। এই হাদিস শুনে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার প্রাণ প্রিয় স্বামী আবু সালামার ইন্তেকালের পরে চোখের পানি ছাড়ে, আর পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। বারবার এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে, এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে, আর মনে মনে বলে, আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই, আবু সালামার চেয়েও ভালো মানুষ মদিনাতে নাই, তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তাআলা আমারে দিবে, তার চেয়ে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না। চোখের পানি দিয়ে বুক ভাসায়, আর নবীর হাদিসের উপর আমল করে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়তে পড়তে চোখের পানি ছাড়ে, আর চিন্তা করে বিশ্বনবী বললেন, এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয়। আবু সালামার চেয়ে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে? কি আজীব তামাশা, কি অবাক করা ঘটনা!
কিছুদিন পরে দেখা গেল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন স্বয়ং বিশ্ব নবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। স্বয়ং বিশ্ব নবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। উনি রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল, উনি হয়ে গেলেন উম্মুল মুমিনিন, আমাদের মা, পুরো মুসলিম উম্মার মা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বিপদে পড়লে আমরা পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। পড়বেন? পড়বেন না? যারা যারা বিপদ আসলে এই দোয়াটা পড়বেন এখন থেকে আওয়াজ করে ইনশাআল্লাহ বলেন। যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে? বিশ্বাস হয়? একটু সন্দেহ লাগে মনে হয়, একটু সন্দেহ আছে? যাদের বিশ্বাস হবে তাদের কি আল্লাহ উত্তম বদলা দেবে, ঠিক কিনা বলেন? তাহলে বিপদে পড়লেই প্রথমে আমরা এটা বলব। বিপদে পড়লে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয় আসুন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে জানি। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই। আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে? একামত দিয়েছে কে? আমাদের বাপদাদারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই? আমাদের জন্মের পরেই তো আজান, একামত, বাড়ির পাশে মসজিদ, প্রতিদিন আজান, জুমার খুতবা, প্রতি মাসে মাসে তাফসীরুল কোরআন মাহফিল, মসজিদ, মিনারা, অভাব নাই, ঠিক কিনা বলেন? আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন, আমাদের ইব্রাহিম খলিল উনিও কি এরকম পেয়েছিলেন? হ্যাঁ, উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিছে কেউ? আমার প্রিয় ভাইয়েরা, আগা গোড়া একটা শিরকি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছেন। উনি ছাড়া ওই তল্লাটে একজনও আল্লাহর উপর বিশ্বাসী নয়। কল্পনা করতে পারেন? গোটা তল্লাটে, গোটা দেশে বিশ্বাসী মুমিন, আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন? সবাই বলেন কয়জন? বাকি সব মুশরিক। বাকি সব মুশরিক নিজের সাথে নিজে সত্য বোঝাপড়া করে, অ্যানালজি করে, সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে। উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা, পরে দেখে তারা নাই, মনে মনে বলে না তাইলে এটা না। আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে, মনে হয় এটাই আমার রব, পরে দেখে চাঁদও নাই, কয় না এটা না। এরপরে দ্বীপ প্রহরের জলজলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে রৌদ্র দিয়ে তাতিয়ে রাখে। তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব, কারণ এটাই তো সবচেয়ে বড়। কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায়, সাইয়েদনা ইব্রাহিম বলে না এটাও তো নাই, আমার খোদা যদি আমার ছেড়ে চলে যায়, বিপদে পড়লে আমার উদ্ধার করবে কে? এভাবে নিজের সাথে অ্যানালজি, সেলফ কনভারসেশন করতে 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 তিনি মহা সত্যের সন্ধান পেয়েছেন। সুবহানাল্লাহ করে সব শেষে তিনি ডিসিশন নিয়ে ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম, মুখাপেক্ষী হলাম, যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আমি মুশরিক নই। সুবহান। পারতেন? আপনি পারতেন? কেউ নাই, লক্ষ লক্ষ মুশরিক, আপনি একা। ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহকে খুঁজে পাইতে পারতেন আপনি? কি নবী ছিল, আল্লাহকে খুঁজে পেয়েছে। যখন আল্লাহর ইবাদত শুরু করলো, এই কথা ছড়ায় পড়লো চারদিকে। নমরুদ সাইয়েদনা ইব্রাহিমকে ডেকে পাঠালেন। নমরুদ বলে, ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের ইবাদত করো, কে তোমার রব? সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমি এমন রবের ইবাদত করি যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন। নমরুদ বলে, তুই নাকি? তোমার রব জীবন দেয়, মৃত্যু দেয়? আর এটা তো আমি দেই, আমিও তো জীবন দেই, আমিও তো মৃত্যু দেই। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কেমন করে তুমি জীবন দাও, মৃত্যু দাও, একটু দেখাও তো। নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদিকে ডেকে আনলো। কয়েদি এনে অর্ডার করলো, একটাকে এখনই শিরোচ্ছেদ, হেড অফ ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড দেওয়া হলো, ফিনকি দিয়ে রক্ত বের। নমরুদ বলে, দেখো দুজনকে ধরে আনলাম, একজন কয়েদিকে দিলাম ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড, ওরে মৃত্যু দিলাম। আরেকজন যে দাঁড়িয়ে আছে, চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি, কিন্তু না, ওরে আমি দিব না, ওরে আমি বাঁচায় দিলাম, ছেড়ে দিলাম, মানে জীবন দিলাম। দেখো ইব্রাহিম, তোমার চোখের সামনে একজনরে মৃত্যু দিলাম, আরেকজনরে জীবন দিলাম। আপাত দৃষ্টিতে তাই তো, একজনরে তো জীবন দিল, আরেকজনরে মৃত্যু দিল। সাইয়েদনা ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন। কিন্তু এক একজন নবীকে আল্লাহ এমন উইজডম,
এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন, মুহূর্তের মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر। আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, নমরুদ বুঝলাম তুমি জীবন দাও, মৃত্যু দাও, দেখলাম, কিন্তু আমার রব, আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা উষা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন, সাঁঝের বেলা, বিকেল বেলা, কুথুরি লগ্নে, সন্ধ্যা বেলা ওই দ্বিপ্রহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন। মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন। তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন, ইনস্ট্যান্ট ইন্টেলেক্ট, মুহূর্তে বিচক্ষণতা, উইজডম কাকে বলে? নমরুদ পারবে? নমরুদের বাপ পারবে? ওর দাদা, ওর 14 গোষ্ঠী, গোটা বিশ্বের সব ক্ষমতাধর রাষ্ট্রনায়করা একসাথে বলে পারবে? বা বহিতাল্লাদি কাপার পারে নাই, ব্যর্থ হয়েছে, এবার তেলে বেগুনে জ্বলে উঠেছে, রেগে মেগে আগুন বলে ফালকুহু ফিল জাহিম। ওর সাথে তর্ক নাই, না পেরে এবার এটা আগুনে ফেলা। বিশাল বিশাল গাছ কেটে লাকড়ি এনে আগুনের কুণ্ডলি বানানো হলো, দাও 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 করে আগুন জ্বলে। আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো, পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো। আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলা হবে। অমিয়া, আপনি যে বিপদের কারণে ভয় পান, হতাশ হন, এটা কোনো বিপদ? ওনার বিপদের সামনে ওটো খালি আওয়াজ করে বলুন, সাইয়েদনা খলিল ইব্রাহিমের বিপদের সামনে আমাদের বিপদ কোনো বিপদ? কোনো বিপদই না, এটা কোনো বিপদই না। হাত পা বেঁধে টাইট করে নিক্ষেপ করা হবে, সিম্পলি ফেলা যাবে না, কারণ দাও দাও করে দ্য ব্লেজিং ফায়ার, এমন আগুনের কুণ্ডলি কাছে যাওয়া যায় না, আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে। হাতে রশি বেঁধে, পায়ে রশি বেঁধে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আহা, এটার বলে অগ্নি পরীক্ষা। উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে, এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি, ঠিক কিনা? সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ও আল্লাহর খলিল, ওরা তো আপনার হাতও বেঁধে ফেললো, পাও বেঁধে ফেললো, নড়াচড়ার সুযোগ নাই, বলেন আমি জিবরিল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি? আল্লাহর খলিল ইব্রাহিম বলেন, ও জিবরাইল, তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। সুবহানাল্লাহ বলেন, তোমার কাছে বলার কিছু নাই, তোমার সাহায্যের আমার দরকার নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে পায়ে রশি বেঁধে, হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নমরুদের দলবল নিক্ষেপ করবে, আল্লাহর খলিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন, পটুয়াখালীর ভাইরা খেয়াল করে শুনুন। হাত পা বেঁধে আল্লাহর খলিলকে যখন নিক্ষেপ করা হবে, তিনি মুখ ফুটে বলে ফেললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান, তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক। জিবরাইলের সাহায্যে অফারকে ফিরিয়ে দিলেন, দুনিয়ার বুকে কারো কাছে কিছু বলেন নাই, মুখ ফুটে বলেছেন হাসবুনাল্লাহ। ও আমার পটুয়াখালীর প্রাণের বাইরে খেয়াল রাখবেন, কোনো বান্দা তার হাতে থাকে সব চেষ্টাটুকু করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুনাল্লাহ, বান্দা যখন হাসবুনাল্লাহ বলে ফেলে, ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরশের উপর থেকে নিয়ে নেয়। আপনি যখন বলে ফেলবেন হাসবুনাল্লাহ, এটা ডিলিং করবে কে তখন? চিল্লায় বলেন না, তিনি কে? বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নতজানু হয়ে যখন বলবে হাসবুনাল্লাহ, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, নি'মাল ওয়াকিল, তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক, তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ। নিক্ষেপ করা হলো সাইয়েদনা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে। হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছে এরকম বিশাল ময়দানে। কিন্তু কি অবাক করার ঘটনা, সবাই ভয় পাচ্ছিল, না জানে কি হয়ে যায়। আল্লাহর খলিলকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়, আল্লাহর খলিল ইব্রাহিম আগুনের কুণ্ডলের মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয়। কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল ভার্ডিক্ট নাজিল করেছেন,
স্পেশাল হুকুম জারি করেছেন, কুল্লা ইয়া নারু কুনি বারাদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন খবরদার, সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম, তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সারখার করবে। আল্লাহ বলল, আগুন তোর ধর্ম দিয়েছিলাম, তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবি, কিন্তু ক্ষণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম, জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম। কুনি বারদান, ঠান্ডা হয়ে যা, কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না আছে। সুবহানাল্লাহ, এত আসতে বললে হবে? কুনি বারদান, বার্দ মানে বরফ, ঠান্ডা, ঠান্ডা হও, কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়। আগুন বলে, আল্লাহ একবার বললা ঠাসা হও, আবার বলো এত ঠান্ডা হবি না যাতে খালিলের সর্দি না লাগে। কেমন ঠান্ডা হব, কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো? আল্লাহ বললেন, সালামান আলা ইব্রাহিম, আমার খলিল, আমার কলিজা, আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের গুল বাগিচা হয়ে যা। ও ভাই, নবী মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে, নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরতে কুল ভাগা। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। বান্দা যখন মুখ দিয়ে বলে হাসবুনাল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই বলে যখন নিজেকে সঁপে দেয়, তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় কে? সবাই বলেন, স্বয়ং নিয়ে নেয় কে? তাহলে আমার প্রিয় ভাইরা, বিপদের শুরুতেই আমরা বলবো ইন্না লিল্লাহ। শুরুতে কি বলবো? এরপরে যেই বাক্যটা পড়ে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে সঁপে দিব, সেটা হচ্ছে হাসবুনাল্লাহ। সেটা কি? বিষ্ণু বলেন, লা ইয়াজালু লিসানু রাতাবান মিন যিকরিল্লাহ, সব সময় আল্লাহর স্মরণ দিয়ে, জিকির দিয়ে জিহ্বাটারে সিক্ত রাখো। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবে খামচি মেরে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খালাসা, মানুষ যখন আল্লাহ স্মরণ করে জিকির করে, শয়তান দৌড়ে পালায়। ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা, যখনই বনি আদম গাফিল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা। এজন্য বিপদে পড়লে ইন্না লিল্লাহ, নিজের সব টুকুন করার পরে, নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে সঁপে দিব? সবাই বলে, সবাই বলতে হবে, আরো জোরে বলে, মনে থাকবে? বিপদে পড়লে প্রথমে ইন্না লিল্লাহ, এরপরে নিজেকে যখন সঁপে দিব তখন হাসবুনাল্লাহ। এরপরে কঠিন বিপদ যদি যখন বিষ্ণুনবী পড়তেন তখন কি করতেন? এমন বিপদ মাঝে মাঝে হয় না, দেয়ালে পিঠ থেকে যায়, চোখে মুখে অন্ধকার, কি করব দিশা খুঁজে পাই না, এরকম হয় কখনো? হ্যাঁ, আপনাদের হয়? হয় না? কিন্তু জান্নাতে আছেন আপনারা। হয় হয়, এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে, চোখে মুখে অন্ধকার, কই যাব, কি করব, বাঁচানোর কেউ না, এরকম হয়েছে কখনো আপনাদের? যদি হয় তাইলে এটার সলিউশন বলবো, না হইলে তো এগুলো বলে লাভ নাই। হয় হয় হয়, বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তের। ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন, এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয়। বিশ্বনবী বলেন, কঠিনতম বিপদে যখন পড়বা, দেয়ালে পিঠ থেকে যায়, চোখে মুখে অন্ধকার, বাঁচার কোনো উপায় নাই, তখন পড়বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন। কিসের পেটে? এবং অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন, অনেক আহলুল ইলমরা বলেছেন, এটা হচ্ছে ইসমে আজম। ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, কিন্তু এটা কোনটা এটা নিয়ে ইখতিলাফ আছে। কোন কোন আহলুল ইলম বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা হচ্ছে ইসমে আজম। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছেন। আপনারা পড়েননি? তুফান হইলে পড়েন না? আমাদের এলাকায় তো এটা খুব, এটার উপর ব্যাপক আমল আছে। পটুয়াখালীতে কি অবস্থা বলেন? পড়েন 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 পড়েন। একটা গল্প শুনেছিলাম, পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করতো,
71 সালের ঘটনা বলতেছে, আমরা তো দেখি নাই, শুনছি আর কি। 71 যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদেরকে বাঁচাই দিছে, আল্লাহর মেহেরবানি, ঠিক কিনা বাবা? মন মতো হইলে মুক্তিযোদ্ধা, মন মতো না হইলে রাজাকার। কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে। আল্লাহ, 71 সালে দেখি নাই, আমরা শুনেছি পাক হানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য, বলতো কালেমা বল, কালেমা বাতাও। তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত, শুনেছি। তো একজনকে, এক বাঙালিরে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে, কালেমা বাতা, কালেমা বল। তো ভয়ের চড়ে এই দোয়া পড়া শুরু করছে। ও পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা है। বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হ্যাঁ। পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললি, এটা তো মুসিবতের কালেমা। কয় আমিও তো মুসিবতে আছি, আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমার কালেমা জিজ্ঞেস করো, এখন কোনটা কালিমা আর কোনটা কি দোয়া, আমার হুশ আছে নাকি? প্রিয় ভাইরা, আসলে এটা দোয়াউল মুসিবা, বিপদে পড়লে এ দোয়া পড়তে হয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা পড়বেন আপনারা। এই দোয়া পড়ে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন। রক্ষা করেছিল কে? তুমি ইউনূস নবীরে যখন খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া। প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয়। মাছের পেট হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিশ্বনবী বললেন দেয়ালে পিঠ থেকে গেলে, চোখে মুখে অন্ধকার, বাঁচার কোনো উপায় নাই, তখন এই দোয়াটা পড়তে হবে। এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে? কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন ভাইরা? কারণ এই দোয়ার মধ্যে 3টা জিনিস আছে। আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো। 3টা, কয়টা? 3টা। 1 নম্বরে হচ্ছে তাওহীদ, 2 নম্বরে তাসবিহ, 3 নম্বরে তাকরীর। আই রিপিট, আবারও বলছি, 1 নম্বরে তাওহীদ, 2 নম্বরে তাসবিহ, 3 নম্বরে তাকরীর। এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এই দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা। লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই। এই কথা বললে আর তো আল্লাহ বড় খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ পড়েন। এ দোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবিহ, মানে আল্লাহর প্রশংসা, প্রশংসা সূচক বাণী। সুবহানাক সুবহানাক সুবহানাক, ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, সুবহানাক। এ কথা শুনলেও আল্লাহ খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ পড়েন। এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরীর, তাকরীর মানে পাপের স্বীকৃতি। তাকরীর মানে কি? তাকরীর মানে পাপের স্বীকৃতি। এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নী কুনতু মিনাল জালিমিন, ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত। এই পাপের স্বীকৃতি, অ্যাকনোলেজমেন্ট আল্লাহ বড্ড পছন্দ করে। যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন, ছোট হতে হতে যত ছোট হবে ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে, সুবহানাল্লাহ বলে। 3 নম্বর অংশ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত। সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন, ফল খেয়ে ফেললেন, আল্লাহ বললেন আদম ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও, পাপের স্বীকৃতি আর করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ আমি আদম আর হাওয়া যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর বড্ড জুলুম করেছি। আল্লাহ ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি দয়া পরবশ না হন, আপনি যদি রহম না করেন, আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। এই দোয়া করার সাথে সাথে সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন কে? তাহলে এই দোয়ার 3 নম্বর অংশ তাকরীর, এটা আল্লাহ পড়তে পছন্দ করে। আমার কলিজার টুকরা ভাইয়েরা,
গুনাহ করে শিকার যেতে হবে, এটা আল্লাহ ভালোবাসেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিষ্ণু ইসলামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআন আদউ বিহি ফি সালাতি, নবী হে আপনি আমার এমন একটা স্পেশাল দোয়া শিখায় দেন যে দোয়াটা আমি নামাজে পড়ব। নবী বললেন, তাহলে তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। সালাম ফিরানোর আগে পড়েন, কথা কয় না, পড়েন পড়েন। ও আবু বকর, নামাজে যদি দোয়া করতে মনে চায় এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ জুলুম করেছি আমার নফসের উপর, যুলমান কাসীরা, অনেক জুলুম, ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এই জুনুব, এই পাপ ক্ষমা করার দ্বিতীয় কোনো রব নাই। আছে? আল্লাহ ছাড়া আমাদের গুনাহ আর কে কে ক্ষমা করতে পারে বলেন তো? কে পারে? কে? এজন্য আল্লাহরে বলবেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, ও আমার রব আমি ছাড়া এই জমিনের বুকে তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো রব নাই। পারবেন বলতে? পারবেন? চোখের পানি ছেড়ে আল্লাহরে বলবেন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। কি বলবেন? আল্লাহ আমারে রব। সবাই বলো, আল্লাহ আমারে রব, দমে দমে তনু মনে তারিও রব, আল্লাহ আমারে রব। আল্লাহরে বলেন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই, তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই। এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহরে স্বীকৃতি দেন, আল্লাহ আমি পাপী, আল্লাহ এই জমিনে আমার চেয়ে বড় পাপী আর কেউ নাই। অজু করে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন, আল্লাহ এমন কোন জুলুম নাই, গুনাহ নাই আমি করি নাই, সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকি বেদাতি সব গুনাহ করেছি। আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ না। চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই, তুমি ছাড়া তো কেউ আমার গুনাহ ক্ষমা করার নাই, তুমি আমার রব, তুমি আমার সব। বলতে পারবেন? এই তাকরীর আমার পটুয়াখালীর ভাই, এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বলতে ভালোবাসে, কারণ সবাই গুনাহগার, আমরা সবাই কি? বিশ্বনবী বলেন, কুল্লুকুম খাত্তাউন, বানি আদম তোমরা সবাই পাপী। সবাই কি? সবাই পাপী। আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আমরা যে পাপী এটা ভাবতে মনে চায় না কারণ, খালি অন্যের পাপ দেখি আমরা, এটা ভুল। ওর এই পাপ, ও পাপী, ও জালে, ও জাহান্নামী, এরকম একটা টেন্ডেন্সি। আমার যে কি আলাপ এটার খেয়াল নাই। খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপী, ঠিক কিনা বলেন? পাপ করি না এমন কেউ আছি? হ্যাঁ আছি, আছি। কেউ না জানলেও জানে কি আমার পাপের ঘটনা? পৃথিবী না জানি আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তিগুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহরে বলেন, আল্লাহ আমি পাপী, আল্লাহ আমার চেয়ে বড় পাপী এই দুনিয়াতে কেউ নাই, আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই। একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপী, সব পাপের স্বীকৃতি দিলাম। পৃথিবী না জান আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আর না উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ তাআলা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে, আমাদের বাঁচার কোনো উপায় নাই। আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন? আপনি তাহাজ্জুদ গুজা সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন, এটা আপনারা জান্নাতে নিবে না। আপনি এলাকার সবচেয়ে বড় হাতেমতাই দানশীল, এই দানের ভরসায় বসে আছেন। কশিন কালো ঠাস আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত, এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না। তবে আমাদের একটা
কৌশল জানা আছে। আমরা আল্লাহর রহমতের ভিখারি। আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব। আমরা বলবো, আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমার কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই। তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে না। পারবেন বলতে? কিয়ামতের দিন আমরা বলবো, আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই। তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই। কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই। আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন, ওখানে গেলি কেন, কোরআনে 1000 বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন, এরকম প্রশ্ন ছড়ে দিলে আমার উত্তর আছে? বাঁচার কোনো উপায় আছে? রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাই না তব দয়া চাই এ গুনাহগার, করোনার বিচার। আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন? কি দিয়ে যাবেন? আল্লাহর দয়া দিয়ে। আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবেন। আমার প্রিয় ভাইয়েরা, এই তো আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ 3টা। দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা। এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবিহ, আল্লাহর প্রশংসা সূচক বাণী। এই দোয়ার 3 নম্বর অংশ পাপের স্বীকৃতি। তাহলে আমরা সবাই গুনাহগার। আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো, ও আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমরা জুলুম করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ বুঝতে পারি নাই। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে, নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি। তুমি গুনাহ না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই। ঠিক কিনা বলেন? এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, দেয়ালে পিঠ থেকে গেছে, কোনো রাস্তা নেই বের হওয়ার, ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে? বিশ্বনবী চরম বিপদে পড়লে 2টা দোয়া পড়তেন। প্রথম হলো এটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব প্রিয় ভাই। রাজি আছেন? সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বিপদে পড়লে বিশ্বনবী আরো একটা দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এই যে বললাম, রেকর্ড হয়ে গেছে। এখন তো আর ইনস্ট্যান্ট মুখস্থ না হলো, পরে মুখস্থ করে নেবেন। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সমহান মহাসহিষ্ণু। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সমহান আরশের অধিপতি। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি আকাশের মালিক, জমিনের মালিক, তিনি সুবিশাল আরশের অধিপতি। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটা কেউ যদি পড়ে যদি এর ওসিলা করে দোয়া করে, তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে? মনে থাকবে আপনাদের? তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয়? ইন্না লিল্লাহ। তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হয়? দেয়ালে পিঠ থেকে গেলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 2 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। মনে থাকবে? ইনশাআল্লাহ বলেন সবাই, আওয়াজ করে সবাই ইনশাআল্লাহ। অনেক সময় এমন হয়, হঠাৎ বিপদের সম্মুখীন হয়ে রেডি হয়ে বের হয়েছে অফিসে, হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে যাই, হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান। এরকম হয় না? আপনাদের হয় না? আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায়, সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে। সকালে যদি 3 বার পড়ে, সন্ধ্যা পর্যন্ত হঠাৎ বিপদ থেকে সে রক্ষা পাবে। টু বি প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি, সাডেন ডিজাস্টার, সাডেন ক্যালামিটি। হঠাৎ বিপদ, হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায়। সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড, সন্ধ্যাবেলায় যদি 3 বার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড। সুবহানাল্লাহ পড়ে। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ছোট না? অনেক ছোট, মুখস্থ করবেন।
বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না। তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সুবহানাল্লাহ পড়ে পড়বেন এই দোয়াটা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার যদি কেউ পড়ে প্রোটেক্টেড, যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড। প্রোটেক্ট করেন কে? ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন? টেনশন, হাইপার টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি? হাত তোলেন। ওই যে হাত তুলছে এক আল্লাহর ওলি, ওই যে টেনশন নাই তোমার, মাশাআল্লাহ। ও না বুঝে তুলছে, চোখের চোটে, জোশের ঠেলায় ধাক্কায় তুলে ফেলছে। সবার জীবনে টেনশন আছে না নাই? এই দুশ্চিন্তা, পেরেশানি, মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু ইসলাম 2টো দোয়া পড়তেন। কয়টা? অনেকগুলো পড়তেন। স্পেশাল 2টো দোয়া আজকে আপনাদের শিখায়া যাবো, শুনবেন না? কষ্ট হচ্ছে? সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দিই। ওরে আল্লাহ, আমি তো 9:30 ক্রস করে ফেলছি মাসুদ ভাই, খেয়াল করি নাই। আরো কয়েক মিনিট। ঠিক আছে, ঠিক আছে। পেরেশানিতে পড়লে, টেনশনে পড়লে এই দোয়াটা, প্রিয় ভাইরা, বিষ্ণু ইসলাম যখন খুব বিপদে পড়তেন, দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতো, উনি পড়তেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এ শাশ্বত অবিনশ্বর, এ চিরঞ্জীব, বিরহমাতিকা আস্তাগীথ, তোমার রহমতের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি, এটা পড়তেন। আবার আরেক বর্ণনায় এসেছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আসলিহ লি শা'নি কুল্লাহ, আল্লাহ আমার সব কিছু আপনি সেটেল করে দেন। আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে? আমরা তো সেটেলমেন্টের জন্য এসপি সাহেবের কাছে যাই, ডিসি সাহেবের কাছে যাই, অমুক ভাইয়ের কাছে যাই, তমুক ভাইয়ের কাছে যাই। এই দোয়া পড়লে আরশের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে? তাহলে পড়বেন ইয়া হাইয়্যু, এ চিরঞ্জীব। হাইয়্যু মানে চিরঞ্জীব, যিনি চিরকাল বেঁচে থাকবেন, মরবেন না। আল্লাহ মরবেন? তার কোনো লয় আছে? হয় আছে? সূরা আর-রহমানে আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জমিনে যা আছে সব পান ভ্যানিশ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সব বিলুপ্ত হয়ে যাবে, একজন ছাড়া। জোরে বলেন তিনি কে? ইয়া হাইয়্যু, আমার সাথে আওয়াজ করে পড়েন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। এভাবে দোয়া করলে আপনাকে বিপদ মুক্ত করবে কে? এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে? কারণ এখানে আল্লাহর 2টা সুন্দর নাম আছে, গুণবাচক নাম, আল হাই, আল কাইয়্যুম। এই 2টো নাম আছে এখানে। আবার এই 2টা আয়াতুল কুরসির অংশ। আয়াতুল কুরসির শুরু তো এটা আসরা নাই, হ্যাঁ আসরা নাই। 3 নম্বর কারণ এটা ইসমে আজম। কোন দোয়াটা ইসমে আজম? যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না। অনেকগুলো মত আছে, সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এর ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে? 2 নম্বরে বিশ্বনবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক। আগে দোয়াটা পড়ি, শুনেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। سبحان الله পড়েন। বিষ্ণু বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম, ওয়া ইবনু আবদিক, গোলামের ঘরের গোলাম, ওয়া ইবনু আমাতিক, পাদির ঘরের গোলাম। মানে আল্লাহ আমি আপনার গোলাম। আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার
গোলাম। আমার মা আমিনা ছিল আপনার বাদী, উনি আমরা গোলাম বংশের সব গোলাম। নিজেরা এর চেয়ে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইয়েরা? কথা কি বুঝতেছেন? নিজেকে এর চাইতে ছোট, নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায়? বিশ্বনবী বললেন, ও আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, দাসীর ঘরের গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠোয়। আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য, আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। পিছনে দু একজন ভাই দাঁড়ালেন কেন? হ্যাঁ, বসুন। জায়গা চেঞ্জ করতেছে, সেই দুপুর থেকে বসে আছে আমি জানি। মাশাআল্লাহ, কেউ দু একজন বেরোইছে, গ্যাপ পূরণ করতেছে। মাশাআল্লাহ পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন, আল্লাহ, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়। আচ্ছা, এইভাবে কাকে ধরা হয়? যে খুব ছোট, ঠিক কিনা? নিজেকে কত ছোট করলেন বিশ্বনবী। ও আল্লাহ, আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠোয়, আপনি ডানে টানলে আমি ডানে যাব, বায়ে টানলে বায়ে যাব। আল্লাহ, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, নাসিয়াতি বিয়াদিক, মাদিন ফিয়া হুকমুক। আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে। আবদুন ফিয়া কাদাউক, আপনার ফয়সালা, যেই ফয়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হতে চাই না। কত কমপ্লেইন, আল্লাহ তুমি এটা দিলা না, ওইটা পাইলাম না, ওইটা হইল না রে, এরকম অভিযোগ, কমপ্লেইন আমাদের আছে না নাই? আর বিশ্বনবী বলতেন, আদলুন ফিয়া কাদাউক, আল্লাহ, আমার জন্য তোমার যেটা ফয়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ, এর চেয়ে ইনসাফ আর হতে পারে? এভাবে কায়েম মনোবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন। এরপরে বিশ্বনবী বলেন, আল্লাহ, তোমার যত নাম আছে সব নামের ওসিলায় দোয়া করি, যে নাম তুমি আমাদেরকে জানিয়েছো, যে নাম তুমি আমাদেরকে জানাও নাই, যে নাম তুমি কোরআনে নাজিল করেছো, যে নাম নাজিল করো নাই, যে নাম শুধু নবীদেরকে জানিয়েছো। আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা তো 99 নাম জানি, 100 নাম জানি আল্লাহ, কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্বনবীরও জানায় নেই। এগুলো আল্লাহ ইলমুল গাইবে রেখে দিয়েছেন। দোয়ার সময় বলবেন, আল্লাহ, তোমার যেই নামগুলো জানি, যেগুলো জানি না, যেগুলো কোরআনে আছে, যেগুলো নাই, যেগুলো নবীরে খাসভাবে জানাইছে ওগুলোর উসিলায়, যেগুলো কোনোদিন জানাবাও না, তোমার ওই নামের উসিলাও তোমার কাছে চাই। আল্লাহ, কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও, আমার বক্ষের জ্যোতি বানাও, আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও। বিশ্বনবী বললেন, এই কালিমাগুলো, এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে, তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে? পড়বেন, এই দোয়াগুলো পড়বেন। আচ্ছা, সব শেষে বলি, ঋণের বোঝায় যারা জর্জরিত, বিষ্ণু সেশন চমৎকার একটা দোয়া শিখিয়েছেন। আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত, আছে না নাই? এদিকে কেউ আছেন? থাকলে হাত তোলার দরকার নেই, থাকলে এই দোয়াটা পড়বেন। এক সাহাবীর নাম আবু উমামা, নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে। বিষ্ণু বললেন, কিরে আবু উমামা, নামাজের তো ওয়াক্ত হয় নাই, মসজিদে কি? সাহাবী বলে, হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুর, নবী গো, ঋণের বোঝায় এমন টেনশনে আছি, ঘরে থাকতে পারলাম না, মসজিদে চলে আসছে। বিশ্বনবী বলেন, আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা পড়লে আল্লাহ তাআলা তোমার ঋণের বোঝা আওতা করে দিবে? আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখাবেন। বিশ্বনবী বললেন, তাহলে তুমি পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কা'রির রিজাল। ও আল্লাহ, তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানাহ চাই, কৃপণতা, ভীরুতা, অলসতা, কার্পণ্যতা, এই সব কিছু থেকে, মানুষের কঠোরতা, আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পানাহ চাই। এই দোয়াটা যখন বিশ্বনবী শিখাই দিলেন, আবু উমামা বারবার এই দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজসি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবু উমামা বলে, এই দোয়া আমি পড়তে লাগলাম। কিছুদিন পরে দেখা গেল বিশ্বনবীর শেখানো এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন। পড়বেন। আমার প্রিয় পটুয়াখালীর ভাইয়েরা, বিশ্বনবীর জামাতা সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে বলে, হে আলী, ঋণের বোঝায় আমি জর্জরিত, আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করো। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন? এই দোয়া যদি তুমি পড়ো, লাউ কানা আলাইকা মিসলু জাবালিন কাবীরিন দাইনান আব্দুল্লাহু আনকা,
পাহাড় পরিমাণে যদি ঋণের বোঝা হয়, আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দেবে। ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন, বললেন তুমি পড়বা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। বুঝতে আছে? হ্যাঁ আছে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো, হারাম থেকে বাঁচিয়ে রাখো, আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই, আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষী হই, ওই তৌফিক দিও। সুবহানাল্লাহ। এই দোয়া বেশি বেশি বললে ঋণের বোঝা হালকা করে দিবে কে? তাহলে প্রিয় ভাইয়েরা, বিপদে পড়লেই প্রথমে কি করবেন? পটুয়াখালী ভুইলা গেছে। বিপদে পড়লেই প্রথমে ইন্না লিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয়? হাসবুনাল্লাহ। চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে, তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, এই দোয়া। আকস্মিক বিপদ, হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না বসে, এটার জন্য বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। সকালে 3 বার, রাতে 3 বার। আর মারাত্মক টেনশন, হাইপার টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে বাঁচার জন্য 2 দোয়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, মনে থাকবে? আর আল্লাহুম্মা ইন্নী আবদুক, এই দোয়া। ঋণ থেকে বাঁচার জন্য 2 দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, এটা। আর আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আর সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যাই, উঠতে বসতে, অফিসে যাচ্ছেন, অফিস থেকে ফিরতেছেন, বসে আছেন, শুয়ে আছেন, ছোট্ট এক শব্দে আমরা যেন বেশি বেশি পড়ি আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করে আমার সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ, আবার পড়ুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে সব সময় এরকম ইস্তিগফারের সাথে লেগে থাকে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তাকে কোনো বিপদে আটকান না, সে জীবনে আটকাবে না, যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দিবেন। ওয়ে আউট, ইউ উইল গেট এ ওয়ে আউট ইন সলিউশন। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, দুশ্চিন্তা মুক্ত হবে। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নাই। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে মনে থাকবে আস্তাগফিরুল্লাহর কথা। সব শেষ কথা বলবো, সব শেষ আমার প্রিয় ভাইয়েরা, এটা গেল নিজের বিপদ। কিসের বিপদ? নিজে যদি বিপদে পড়েন। অন্যের বিপদ যদি দেখেন, এটার জন্য একটা দোয়া আছে। অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের 3rd স্টেজে চলে গেছে, লোকটা হ্যান্ডলা হয়ে, চিকন হয়ে, হায়রে কি কষ্ট পায়, দেখি না? বিশ্বনবী বলে, একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে, ওই বিপদ তার জীবনে কখনো আসবে না। শুনবেন? শোনার আগ্রহ আছে? অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি, দুর্ঘটনায়, আইরে আল্লাহ, দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে, দেহ আরেকদিকে, ব্লিডিং, এরকম হয় না? আল্লাহ তুমি হেফাজত কর। বিশ্বনবী বলেন, এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে, তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না। শুনবেন? বিশ্বনবী বলেন, অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, মানে প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে, আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে। তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে, আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে, আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যে কোনো বিপদ, কারণ ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন, জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন। দুর্ঘটনা দেখে যদি পড়েন, ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না। যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে, বিশ্বনবী বলেন, লাম ইউসিবহু যালিকাল বালা, ওই বিপদ তাকে আর করবে না। উফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনা মাকান, সে যতদিন হায়াত পাবে কোনোদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে না। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় পটুয়াখালীবাসী, তাহলে লঞ্চের ভেতরে যখন আমরা তুফানের মধ্যে পড়ি তখন সবাই মিলে আমরা একটা নামের জিকির করি। নামটা কার? মুসলমানেরাও ডাকে, হিন্দুরাও ডাকে, আস্তিকও ডাকে, নাস্তিকও ডাকে, সবাই ডাকে একজনকে। তিনি কে? আবার দেখবেন ওই আল্লাহ তুফানের পরে, ঝড়ের পরে ওই লঞ্চটাকে যখন সদর ঘাটে বেরিয়ে দেয়, আবার আমরা নাফরমানি শুরু করে দেয়। সে কোথায়? আল্লাহ বললেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। সাগরে যখন তুফানে পড়ে আমি আল্লাহর ডাকে, আবার আমি আল্লাহ যখন বাঁচিয়ে দেয়, আবার আমি আল্লাহর সাথে শিরিক শুরু করে। আমরা কি এরকম হতে চাই নাকি? এরকম করবে? হ্যাঁ না, আমরা তুফানে পড়লেও আল্লাহরে ডাকি, আবার বাঁচায় দেওয়ার পরেও ডাকি কারে? আল্লাহকেই ডাকি। বিমানের মধ্যে মাঝে মাঝে দেখবেন যে এয়ার টার্বুলেন্স হয়, জানেন? এয়ার টার্বুলেন্স জানেন তো? মাঝে মাঝে বিমানটা বাউন্সিং করে, বাম্পি, ভেরি বাম্পি ওয়েদার। শোনেন নাই? 40,000 ফিট উপরে যখন থাকে তখন পাইলট মাঝে মাঝে বলে, ডিয়ার প্যাসেঞ্জার্স, লেডিস এন্ড জেন্টলম্যান, রাইট নাও উই আর ফ্লাইং 40,000 feet above the ground and we are passing very air turbulence, very heavy air turbulence right now. Please fasten your seat belt. দেখবেন মাঝে মাঝে বলে যে ভদ্র মহিলা, ভদ্র মহোদয়গণ, আমরা 40,000 ফিট উপর দিয়ে যাচ্ছি আর এয়ার টার্বুলেন্স ফেস করছি, মেহেরবানি করে আল্লাহর হস্তে সিট বেল্ট বাঁধুন। তখন বিমানটা এরকম বাউন্সিং করে, শেকিং করে। আপনারা মুখোমুখি হয়েছেন? ইদানিং এই এয়ার টার্বুলেন্স বেড়ে গিয়েছে। গত বছর আমার ইন্টারন্যাশনাল অনেকগুলো ফ্লাইট ছিল, তো আমি দেখলাম যে আগের ফ্লাইটগুলোর তুলনায় এখন এয়ার টার্বুলেন্স খুব বেশি। আমি একটু রিসার্চ করে দেখলাম ক্লাইমেট চেঞ্জের কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে আকাশের বাতাসের মুভমেন্টে পরিবর্তন হয়েছে, ফলে এখন বিমান শেকিং করে বেশি, বাউন্সিং, বাম্পি ওয়েদার। তো বলেন তো 40,000 ফিট উপরে যখন আপনি, কয় হাজার ফিট? সবাই বলুন কয় হাজার ফিট? 40,000 ফিট উপরে যখন আপনি, তখন যখন বিমানটা এরকম বাউন্সিং করে, সবাই যখন ভমিটিং করে বিমান নষ্ট করে দেয়, বমি করে, তখন বাঁচানোর কে আছে আল্লাহ ছাড়া?